ओम शांति। आज परमात्मार महावाक्य परमात्मा बोलছেন अपकारीर ओपरও उपकार করতে বলছেন। মানে তোমার যে परम निंदक, তোমার যে परम অমঙ্গলকারী, তোমার যে নিন্দা, তোমার যে চর্চা ছাড়া থাকে না, তাকেও परमात्मार परिचय দিয়ে बिना हिंसक भावे ताकेও परमात्मार परिचय দিয়ে তাকেও তার সন্তানের যোগ্য হওয়ার জন্য তোমাকে মেহনত করতে হচ্ছে। অপকারীর উপরেও উপকার করা, হিংসা ভাব নয়, দ্বেষ ভাব নয়। সে তো ভগবানকে চিনতে পারেনি, তো তাই সে তমগুণী, তাই তার মধ্যে হিংসার ভাব। তো ভগবান বলছে যারা আমাকে চিনবে, যারা আমার সন্তান হবে, তারা তার উপরও কৃপা করবে। 2 নম্বর হচ্ছে পরমাত্মা বলছেন যে গীতা জ্ঞান বুদ্ধিতে ধারণ করার জন্য বুদ্ধি স্বচ্ছ হতে হবে। মানে গীতা জ্ঞান এখানে বাঘিনীর দুধ, মানে নর্মালি আপনি গরুর দুধ, মোষের দুধ, ছাগলের দুধ চাইলেও পেয়ে যাবেন, কিন্তু গীতা জ্ঞান হচ্ছে বাঘিনীর দুধের মতন বহু মূল্যবান। তা বাঘিনীর দুধকে কিন্তু সাধারণ বাসনে রাখলে হবে না। তা ঠিক সেরকম গীতা জ্ঞান দুষ্প্রাপ্য, দুর্লভ। তাই এই গীতা জ্ঞান, এই বুদ্ধিরূপী যে বর্তন, এই বুদ্ধিরূপী বর্তনটা আমাদের স্বচ্ছ হতে হবে, সোনার বর্তন হতে হবে। তবেই যে গীতা জ্ঞান বাঘিনীর দুধের মতন বহুমূল্যবান, সেই বহুমূল্যবান জ্ঞানকে রাখার জন্যে আমাদের যে বুদ্ধিরূপী বর্তন, সেটা সোনার মতন বহুমূল্যবান হতে হবে। তার মানে স্বচ্ছ আর পবিত্র হতে হবে। তবে যে এই গীতা জ্ঞান আমাদের বুদ্ধিতে আমাদের ধারণ করার শক্তি হবে। গীতা জ্ঞান পড়াতে বা ব্যাখ্যা করাতে বহুত বড় ব্যাপার কিছু নয়। বড় ব্যাপার হচ্ছে যে এই জ্ঞান একটু একটু করে নিজের জীবনে যখন ধারণ করা হবে, তখন দেখা যাবে যে একদিন এইরকমই গীতা জ্ঞানের মতোই পবিত্র আমাদের মন বুদ্ধি হয়ে যাবে। এরপরে পরমাত্মা বলছেন যে আমি তোমাকে রাস্তা বলে দেব, কোন রাস্তায় গেলে তুমি স্বচ্ছ, পবিত্র, সাদা সরল জীবনযাপন করতে পারবে। কিন্তু করতে তোমাকেই হবে, কারণ কৃপা স্বয়মের উপরেই করতে হবে। আমরা এমন সময় বলি না, ঠাকুর কৃপা করবেন, ঠাকুর কৃপা করবেন। পরমাত্মা বলছেন কৃপা আমি এইটুকুই করি যে আমি রাস্তা বলে দিই তোমাকে এই গীতা জ্ঞানের মাধ্যমে। বাকি এরপরে কৃপা আর আমার কিছুই নাই। কৃপা মানে তুই কর, তুই এই গীতা জ্ঞান জীবনে ধারণ কর, স্বচ্ছ বুদ্ধিতে ধারণ কর, তাহলেই তুই পাবি, ফল পাবি। ক্রি আর পা, কৃপাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, ক্রি প্লাস পা, মানে করতে আমাদেরই হবে, তবেই আমরা পাব। ভগবান এখানে কৃপা আমাদের ওপর করেন না। উনি একটাই কৃপা করেন কে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে। যখন যখন ধর্মের প্রতি গ্লানি, ঘৃণা, ঈর্ষা, দ্বেষ, ব্যভিচারী, পাপাচারী, অত্যাচারী বেড়ে যায়, তখন উনি এই ঘোর কলিযুগের অন্তে আর সত্যযুগের আগমনের সময় এই যে উনি এসেছেন এই পৃথিবীতে, এই সময়টাকে সঙ্গম যুগ বলা হচ্ছে। এই সঙ্গম যুগে উনি এই পৃথিবীতে এসে উনি এই যে গীতা জ্ঞান উনি আমাদেরকে শুনিয়ে আমাদের আত্মাকে পবিত্র করে, পতিত আত্মাকে পাবন করে উনি সাথে করে নিয়ে যে নতুন যে দুনিয়া, যে দুনিয়ার সৃষ্টির কাজ এখন চলছে, সৃষ্টিকর্তা করছেন, হ্যাঁ না, ব্রহ্মার মাধ্যমে তিনি যে কাজ করছেন, ওই যুগটির নাম হচ্ছে সত্যযুগ। সেখানে আমরা সবাই যেতে পারব। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।